হাদিকে হৃদয়ে ধারণ করি। হাদি হয়তো আমাদের মাঝে থাকবে না, কিন্তু তার যে আদর্শ, তার যে লড়াই, তার যে ভীষণ, সেটা আমাদের মাঝে যুগ যুগ ধরে বেঁচে থাকবে। আমরা যতক্ষণ পর্যন্ত রাজপথ থেকে নামবো না, যতক্ষণ পর্যন্ত হাদি ভাইয়ের খুনির বিচার বাংলার জমিনে প্রকাশ্যে না করে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদির জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার এই জানাজা এখন জনসমুদ্র। যারা এখানে আসছেন তারা বলছেন উসমান হাদির যে আদর্শ, যে কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন, সকলেই সেই কণ্ঠস্বর ধারণ করবেন এবং ভবিষ্যৎ রাজনীতি হাদির কণ্ঠস্বর হয়ে উঠবে। সেই বাংলাদেশ আমরা বিনির্মাণ করব, আমরা সেই লড়াইটা জারি রাখবো। অসংখ্য হাদি আমাদের মাঝে তৈরি হয়ে গিয়েছে। হাদি হয়তো আমাদের মাঝে থাকবে না, কিন্তু তার যে আদর্শ, তার যে লড়াই, তার যে ভীষণ, সেটা আমাদের মাঝে যুগ যুগ ধরে বেঁচে থাকবে। এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সোনার বাংলাদেশ, সার্বভৌম বাংলাদেশ আমরা টিকিয়ে রাখবো। অসংখ্য হাদি আমাদের মাঝে টিকে থাকবে। আমি হাদিকে হৃদয়ে ধারণ করি, আর আমি চাই আমার মধ্যে হাদি বেঁচে উঠুক। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য হাদি ভাই ছিল একটা সৈনিকের মতো হাতিয়ার। এই বাংলার জমিনে আর কোনোদিন আওয়ামী লীগের মতো শাসন করতে পারবে না। এটা চাই আমরা প্রত্যেক বাংলার মানুষ হাদি ভাইয়ের মতো সতেজ হাদি ভাইয়ের মতো দেশপ্রেমিক হতে। এই দেশে যাতে কোনো মানুষ, কোনো রাজনীতিক ব্যক্তি যাতে নিরাপত্তাহীনতাপুর না ভুগে, যাতে সবাই সবার নাগরিক অধিকার ফিরে পায় এবং দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারে। সকল খুনিদের বাংলা ফিরিয়ে দিয়ে তাদের সকল সঠিক বিচার করার জন্য আহ্বান করছি। সরকারকে আমি অন্তর থেকে আহ্বান করছি, অত্যন্ত ভ্রাক্রান্ত হৃদয়ে আহ্বান করছি। সন্ত্রাসীদের কেন পালিয়ে যেতে ভারত আশ্রয় দেয় এবং খুনিদের আশ্রয় দিয়ে বাংলাদেশ থেকে এই খুনিদের পরপর এইভাবে সুযোগ করে দিতেছে। আমরা ভারতের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার জন্য রাজনৈতিকভাবে আমি আহ্বান করছি। হয়তো আমাকে গুলি করে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। আমি হাদি বলে যাই, আমি যদি মারা যাই, আমার খুনির বিচার যত বাংলার মাটিতে নিশ্চিত করা হয়। আমরা যতক্ষণ পর্যন্ত রাজপথ থেকে নামবো না, যতক্ষণ পর্যন্ত হাদি ভাইয়ের খুনির বিচার বাংলার জমিনে প্রকাশ্যে না করে। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়শ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। হাদি ভাইয়ের যে খুন করেছেন ফয়সাল, তাকে তদন্ত করেছেন, তাকে শনাক্ত করেছেন, এবং কি বাংলাদেশের যে আইন প্রশাসন আছেন তারা বলেছেন যে হাদিকে যারা খুন করেছে তাকে আমরা শনাক্ত করেছি। আমি বলতে চাই, বাংলাদেশে এত প্রশাসন প্রটোকল থাকার পরেও হাদির খুনি বাংলাদেশ থেকে কিভাবে পালায়? এটা নিশ্চয়ই আমাদের প্রশাসনের দুর্বলতা। ভাই, আমি কোনো মতাদর্শক বা রাজনৈতিক মতাদর্শের কোনো লোক নই। আমি খুব মন থেকে শরীফ ওসমান হাদি ভাইয়ের একজন পছন্দের লোক থেকে, ওখান থেকে যখন ইনকিলাব মঞ্চ তৈরি হয় ওখান থেকে আমি শরীফ ওসমান হাদি ভাইকে ফলো করি। আমি শরীফ ওসমান হাদি ভাইকে যখন থেকেই চিনতাম, তার প্রত্যেকটা অনুসরণ ইনকিলাব মঞ্চের সকল নিয়ম মতাদর্শ মেনে তাকে পছন্দের প্রথম তালিকায় রেখে এ পর্যন্ত আসছে। আমার খুব ইচ্ছা ছিল ভাইকে সংসদে দেখার, কিন্তু হয়তো এই ইচ্ছাটা আমার পূরণ হবে না। কিন্তু শরীফ ওসমান হাদি ভাইয়ের ইচ্ছা ছিল যে ইনসাফ, ইনকিলাব আর সত্য সততার পথে থাকার। আমরা চেষ্টা করব যে ভাইয়ের এই সত্য সততার পথের যে লড়াই, আমরা এটা চালিয়ে যাওয়ার। আমার খুব ইচ্ছা এই সত্য সততার পথ ইনকিলাব মঞ্চ যেটা তৈরি করছে, এটা যেন আজীবন ভাইয়ের পথ অনুসরণ করতে পারি। তো ভাই তো সবসময় ছিল সম্মুখ যুদ্ধে লড়াই করে মৃত্যু হওয়ার। আল্লাহ তাকে কবুল করেছেন, সে শহীদও হয়েছে। আমরা সবাই দোয়া করে আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। শরীফ ওসমান হাদি ভাই চেয়েছিলেন যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে। আমরা দেশ বিভাজন হওয়ার পর থেকেই এই আধিপত্যের জন্য এত সুন্দর করে লড়াই করতে পারি নাই। 5ই আগস্টের পর আমরা একজন নেতা পাইছি, কিন্তু এই আধিপত্য, এই রাজনীতি তাকে বেশি দূর আগাতে দেয়নি। আমি চাই যে হত্যাকারী, যে আতাতীয়র গুলিতে ভাই মৃত্যুবরণ করছে, তাকে যেন দেশে আনা হয়, তার সঠিক যেন বিচার হয়। তার ভাইয়ের একটাই চাওয়া ছিল যে তার মৃত্যু হওয়ার পরও যেন সঠিক বিচারটা হয়, যেন পরবর্তীতে কেউ যদি সত্য ন্যায়ের পথে লড়াই করতে যায় সে অন্তত বুঝতে পারে যে না, ঠিক আছে, আমরা তো সত্যর পথে লড়ছি, এটার তো বিচার হবে, আমরা তো বিচার পাবো। আমরা চাই যে অতি সত্বর শরীফ ওসমান হাদি ভাইয়ের খুনিকে ধরে আনা হোক। শেখ হাসিনা চলে যাওয়ার পরও কিন্তু তাদের উত্তরসূরিগুলি রয়ে গেছে। এই আমাদের বাংলাদেশে হাদি আর জন্ম নেবে না, যে হাদি ভারত বিরোধী বিভিন্ন সময় কথা বলেছে, ইসলাম বিরোধী কোনো জায়গায়
আঘাত লাগলে সেখানে কথা বলেছেন। এরকম হাদি আমাদের খুবই প্রয়োজন। আজকে হাদির মৃত্যুতে, একজন শহীদ এর মৃত্যুতে আমরা গভীর শোকাহত বিএনপি পরিবার, এবং আমরা আজকে এখানে আসছি একজন শহীদের জায়নামাজ অংশগ্রহণ করার জন্য।